রহস্যময় গল্প পর্ব ৮ সাত প্রদীপের সত্য। বৃদ্ধার প্রশ্নে রুমি স্তব্ধ হয়ে দাঁড়াল। কক্ষের দেওয়ালে টাঙানো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে অবাক। চোখের রং, নাকের গড়ন সবই মিলে যায় সেই রাজপরিবারের ছবির সাথে। বৃদ্ধা হাত বাড়িয়ে দিলেন, তার আঙুলে জ্বলছিল রুমির মায়েরই মতো একটি রত্নখচিত আংটি। এই সাতটি প্রদীপ, বৃদ্ধা ধীরে বললেন, প্রতিটি জ্বলছে ভিন্ন ভিন্ন সময়ের আলো। প্রথমটি তোমার প্রকৃত জন্মের রাতের, যখন জমিদার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। প্রদীপের শিখায় ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য, চিৎকার, ধোঁয়া, আর এক নারী সন্তানকে নিয়ে পালাচ্ছেন। কিন্তু দ্বিতীয় প্রদীপ, বৃদ্ধা, জ্বলছে তোমার ভুল জন্মের মুহূর্তে, যখন সন্ন্যাসিনী তোমাকে নতুন জীবন দিলেন। শিখায় দেখা গেল এক অরণ্যে রাতের আধারে মন্ত্রপুত এক অনুষ্ঠান। রুমির গলা শুকিয়ে এল। তাহলে আমি মৃত জন্মেছিলাম? সে জিজ্ঞাসা করল কাপা গলায়। বৃদ্ধা মাথা নাড়লেন, না বাছা, তুমি জন্মেছিলে ভুল সময়ে, রাজবংশের অভিশপ্ত উত্তরাধিকারী হিসেবে। তোমার রক্তেই লুকিয়ে আছে কালারাত্মার সবচেয়ে বড় রহস্য, স্বর্ণখনির গুপ্ত অবস্থান। হঠাৎ কক্ষের মেঝে কেঁপে উঠল। দূর থেকে শোনা গেল ভারী পায়ের শব্দ। বৃদ্ধা তাড়াহুড়ো করে রুমির হাতে একটা প্রাচীন চাবি দিলেন, শীঘ্র যাও, তারা আসছে। মনে রেখো, 7 নম্বর প্রদীপই বলে দেবে কে তোমার প্রকৃত শত্রু। চলবে।